যুক্তরাষ্ট্র ইউক্রেন সংঘাতের মূল উস্কানিদাতা। ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের রাশিয়ার পক্ষে নিজেদের জোরালো অবস্থান জানান দিল চীন। ইউক্রেন সংঘাতের জন্য চীন যুক্তরাষ্ট্রকে প্রধান প্ররোচনাকারী হিসেবে উল্লেখ করেছে। বুধবার রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সেখানে মস্কোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝং হানুই সাক্ষাৎকার দিয়েছে। এ খবর জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সংকটের আগে থেকেই রাশিয়াকে মিত্র হিসেবে বিবেচনা করে দেশটির এই অবস্থা নতুন কিছু নয়। সংকট শুরুর আগেই চীনের সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়া এবং চীনের বন্ধুত্ব কখনো শেষ হওয়ার নয়। আজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ঝং হানুই বলেন, ওয়াশিংটন মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মৈত্রী স্থাপন এবং ন্যাটোর ক্রমবর্ধমান সম্প্রসারণের মাধ্যমেই রাশিয়াকে এক কোণে আবদ্ধ করে ফেলতে চায়। ঝং হানুই বলেন, ইউক্রেনীয় সংকটের সূচনাকারী এবং প্রধান উস্কানিদাতা হিসেবে ওয়াশিংটন রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করলেও ইউক্রেনে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে তারা। তাদের চূড়ান্ত লক্ষ্য হল রাশিয়াকে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কবলে ফেলে নিঃশেষ করে ফেলা। চীনা রাষ্ট্রদূতের এই মন্তব্য ইউক্রেনে রাশিয়ার দাবি করা বিশেষ সামরিক অভিযানের বিষয়ে নিজস্ব যেসব যুক্তি হাজির করে থাকে রাশিয়া, তার সঙ্গেই একমত পোষণ করে। এদিকে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়ার 70 থেকে 80,000 সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগনের আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি কলিন কাহলের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এর আগেও পেন্টাগন এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় চলমান যুদ্ধে রাশিয়ার ক্ষতির বিভিন্ন তথ্য তুলে ধরেছে, তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। কলিন কাহল জানিয়েছেন, গত 24 ফেব্রুয়ারি হামলা শুরুর পর রাশিয়া কমপক্ষে 3 থেকে 4,000 সাজোয়া যানও হারিয়েছে। একই সঙ্গে কাহল স্বীকার করেছেন যে ইউক্রেনেরও যুদ্ধক্ষেত্রে লক্ষ্য বলের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে, তবে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেননি তিনি। ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাঁটির কাছেই বিস্ফোরণে নিহত একজন। ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক ঘাঁটির কাছেই বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত 8 জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় 3:20 দিকে পরপর 12টি বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। বিস্ফোরণ অঞ্চল থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও নোভোফেদোরিভকা ঘাটির কাছ থেকেই ধোঁয়ার কুণ্ডলীটি দেখা যায়, তবে এ সময় ভিডিও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। ক্রিমিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, একজন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আরও 8 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণ স্থলের আশপাশের 5 কিলোমিটার এলাকা জুড়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ক্রিমিয়ার মস্কোর নিয়োগ করা আঞ্চলিক প্রশাসনের উপদেষ্টা ওলেগ ক্রুজকভ জানান, নোভোফেদোরিভকা সামরিক ঘাঁটির কাছেই এসব বিস্ফোরণ ঘটে। এই ঘাঁটি ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত, তবে রাশিয়ার অধিকৃত অঞ্চলে হামলার দায় অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক বিস্ফোরণের সম্ভাব্য কারণ রাশিয়ার অযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করেছেন। 2014 সালে পুরো ক্রিমিয়া উপকূল ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার সেনাদের চলাচল এবং রসদ সরবরাহে ক্রিমিয়াকে অন্যতম রুট এবং কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ 6 মাসে গড়িয়েছে, এখনও থেমে থেমে চলছে দুপক্ষের লড়াই। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনের আগ্রাসনের পর ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ ছিল, তবে সম্প্রতি জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় দুদেশের জাহাজ চলাচল আবারও শুরু করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়। দুদেশের প্রতিনিধি দলের মধ্যে খাদ্যশস্য নিয়ে চুক্তির পর শস্যবাহী কয়েকটি জাহাজ গন্তব্যে পৌঁছতে পেরেছে। জাতিসংঘের পরিসংখ্যান বলছে, খাদ্যশস্য রপ্তানির দিক থেকে ইউক্রেন বিশ্বের 4র্থ স্থানে রয়েছে। সানফ্লাওয়ার তেলের 42%, ভুট্টার 16% এবং গমের 9% উৎপাদিত হয় দেশটিতে। ইউক্রেনের গম সবচেয়ে বেশি রপ্তানি হওয়া প্রথম 3টি দেশের সারিতেই রয়েছে মিশর, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ।